হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমি দেখাবো ক্লাস 12-এর যে সমস্ত স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তাদের সাধারণত প্রশ্ন উত্তর লেখার সময় যে ধরনের মিস্টেক্সগুলো হয় সেটা যাতে পরীক্ষাতে না হয় এই ভিডিওর মাধ্যমে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। নর্মালি আমি অনেক স্টুডেন্ট যারা অফলাইনে আমার কাছে পড়ে তাদের এক্সাম নিয়ে দেখেছি এই সেম টাইপের মিস্টেক্সগুলো তারা করে। তো সেই কারণে আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, যে সমস্ত স্টুডেন্টের এই ধরনের ভুল করার প্রবণতা রয়েছে সেটা কারেকশন হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন ছিল আইজ হ্যাবিট থেকে আমি টেস্ট নিয়েছিলাম, সেখানে প্রথম প্রশ্ন ছিল যে মেয়েটির চোখ কিসের প্রতি সেন্সিটিভ ছিল, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল সেন্সিটিভ টু। এখানে যার পরীক্ষা নিয়েছি সে লিখছে দ্য আইজ অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। তো এখানে ভুলটা হচ্ছে কি, মেন জিনিসটাই মিসিং রয়েছে, সেটা হচ্ছে ভার্ব, অর্থাৎ এখানে ভার্বটাই বসানো হয়নি। লেখকের চোখ দুটো ছিল সেন্সিটিভ বা সংবেদনশীল আলো এবং অন্ধকারের প্রতি, তো এটাকেই মিসিং করে দিয়েছে। তো এখানে মার্কস কিন্তু কাটা যাবে, এখানে কিন্তু পুরোপুরি মার্কসটা কিন্তু কেটে দিতে পারেন। আমি এখানে হাফ মার্কস দিয়েছি, এটা ইনফর্মাল ওয়েতে, কিন্তু কাউন্সিলর এক্সামে কিন্তু তোমাদের এগুলো মার্কস কাটা যাবে। তো খুবই কেয়ারফুলি ফুল সেন্টেন্সে আনসার লিখতে শিখতে হবে। এখন নতুন যে 11-এর সেমিস্টার সিস্টেম করেছে তাতে তো আরও ভয়ঙ্কর অবস্থা, সবাইকে শুধু টিক মারতে হবে, সেক্ষেত্রে স্টুডেন্টরা একটা লাইন পর্যন্ত লিখতে শিখবে না। এটা ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা করছে। যাই হোক, নেক্সট কি ভুল করেছে, এর পরের প্রশ্ন ছিল ওয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হি মাস্ট বি সিটিং ইন এ ডার্ক কর্নার, কেন সে ভেবেছিল অন্ধকার কোণায় বসে রয়েছে। তো এর উত্তর সে লিখেছে দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট। প্রশ্ন কিন্তু ডিড দিয়ে হয়েছিল, অর্থাৎ পাস্ট টেন্সে, তোমাকে কিন্তু থিঙ্ক রাখলে চলবে না, থট করতে হবে, এটা একটা মিস্টেক। হি মাস্ট বি সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ দ্য গার্ল ওয়াজ স্টার্টলড বাই দ্য ন্যারেটার্স ভয়েস। এখানে হিজ ভয়েস, কারণ একবার আমি ন্যারেটর বলছি বা আবার ন্যারেটর বলার কোনো প্রয়োজন নেই, আমি প্রোনাউন ইউজ করব হিজ ভয়েস। তো এখানেও একটা মিস্টেক। নেক্সট কোয়েশ্চেন ছিল ওয়ার দ্য গার্ল গেটিং অফ, মেয়েটি কোথায় নামতে চলেছিল। তো এখানে সঠিকভাবে লিখতে গেলে হবে দ্য গার্ল গট অফ, কিংবা দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর। সাহারানপুর বললেই হবে, সাহারানপুর স্টেশন বলার দরকার নেই, বা যদি স্টেশন বলতে চাও তাহলে লিখতে হবে অ্যাট দ্য স্টেশন সাহারানপুর, এইভাবে। নেক্সট যে ভুলটা করেছে, দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাভ ইট থট আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স, মানে আন্টদের সম্বন্ধে ন্যারেটর কী মতামত পোষণ করেছিলেন, এটা ছিল প্রশ্ন। তো এখানে খুবই বড় একটা ভুল, আন্টস এর সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে। আমি অনেক স্টুডেন্টে দেখেছি অ্যাপোস্ট্রফি এস লাগানোর প্রবণতা প্রচণ্ড, মানে আন্টস, বয়েজ, মানকিজ, বুকস, এই সমস্ত যদি এস দিয়ে শব্দ বলে থাকি তখন শেষেরটা অ্যাপোস্ট্রফি এস করে দেবে। অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হচ্ছে এটাকে ছোট করে লেখা হচ্ছে, যেমন হিজ, এর মানে হচ্ছে হি ইজ এখানে আছে, কিন্তু এইটা এস হিজ, এটা কি তাই, এই মানে হচ্ছে তার। ঠিক একই রকমভাবে আইটি অ্যাপোস্ট্রফি এস আর আইটি এস অ্যাপোস্ট্রফি ছাড়া এর মানে হচ্ছে এর, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ বোঝায়। তো এখানে সমস্ত কাকিমাদের কথা বলা হয়েছে, আন্টস, আন্ট ইজ নয়, তো এটা খুবই বড় ভুল। আন্টস হবে, অনলি এস হবে, অ্যাপোস্ট্রফি এস হবে না। তার উপরে রয়েছে আর ফর্মিডেবল, তো এখানে ওয়ার ফর্মিডেবল হবে। নেক্সট কোয়েশ্চেন 22, এটা সঠিক লিখেছে তাই জন্য মার্কস দিয়েছি, এটা কোনো এক্সপ্লেন করছি না। নেক্সট আছে, এটাও সঠিক লিখেছে এই কোয়েশ্চেনের আনসার। এর পরের প্রশ্ন ছিল যে ন্যারেটর কি মিস্টেক করেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আইজ হ্যাভ ইট থেকে। তো এখানে ন্যারেটর কি মিস্টেক করেছে সেটা বলতে গিয়ে স্টুডেন্ট নিজেই মিস্টেক করে ফেলেছেন। তো এখানে দেখো দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটর কমিটেড, কমিটেড স্পেলিংয়ে ডাবল টি ডাবল এম দুটোই হয়, আর এই দ্যাটটার পজিশন হবে এখানে। দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটর কমিটেড ইজ দ্যাট হি আস্কড দ্য গার্ল হোয়াট ওয়াজ আউটসাইড দ্য ট্রেন উইন্ডো। অ্যাকচুয়ালি এটা এরকম ছিল হোয়াট ওয়াজ ইট লাইক আউটসাইড, মানে বাইরেটা দেখতে কেমন, সেই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নের সাথে মানে আলাদা, তবুও এটার মার্কস ক্যারি করবে। কিন্তু এখানে যেটা ছিল ডাইরেক্টলি আমি লিখছি, তাই ইনভার্টেড কমার মধ্যে কিন্তু এটা দিতে হবে। আর যদি বলতাম হোয়াট ইট ওয়াজ আউটসাইড দ্য উইন্ডো, তখন আমি সরাসরি লিখতে পারতাম, অর্থাৎ ন্যারেশনটা চেঞ্জ করে। এখানে কোয়েশ্চেন রাখছি তাই ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে এবং ইন্টারগেটিভ রাখতে হবে, অর্থাৎ বইয়ে যেমনটা আছে তেমনই রাখছি ডাইরেক্ট ন্যারেশনে। তো এই মিস্টেকগুলো হয়েছিল এখানে। স্পেলিং খুব কেয়ারফুলি লিখতে হবে এবং ভার্ব সাবজেক্টের কোঅর্ডিনেশন, এই কারণে মার্কস কাটবে সেন্টেন্স প্রপার না হলে। এরপরের কোয়েশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ। তো এখানে লিখেছে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ টু হার্ড, এটা রং কনস্ট্রাকশন, টু হিয়ার হতে পারতো, বা আমি লিখবো সবচেয়ে বেটার হবে হিয়ারিং দ্যাট, এটা শুনে সে টায়ার্ড। শি হ্যাড আ প্রিটি ফেস, এটা শুনে শুনে সে ক্লান্ত। তো এখানে এই মিস্টেকটা ছিল, টু এর পরে ফার্স্ট ফর্ম বসাতে হবে, ইনফিনিটিভ। নেক্সট কোয়েশ্চেন সঠিক ছিল উত্তর। এরপরে যেটা লিখেছে দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, এখানে দেখো মন্টেইন লিখেছে, মাউন্টেন না লিখে। এমন নয় যে সে স্পেলিং জানে না, ভালো মতোই জানে মাউন্টেন, কিন্তু এই মিস্টেকগুলো হচ্ছে, তাই এটা কেয়ারফুলি তোমাকে লিখতে হবে।
তারপর ডেসক্রাইব, ন্যারেটার ডেসক্রাইব, প্রথম কথা ডেসক্রাইব হবে না, ডেসক্রাইবস যদি আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি, কিন্তু সেটাও হবে না কারণ সবসময় ডেসক্রাইব করে না যে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তাই এখানে ডেসক্রাইবড এটা ভুল করেছে। তো এত মিস্টেকের জন্য কিন্তু মার্কস কাটবে ভালো মতো। স্টুডেন্টের মনে হবে আমি সমস্ত উত্তর ঠিক করে বাড়ি এসেছি, সমস্ত উত্তর এর মধ্যে রয়েছে। সেন্টেন্স কনস্ট্রাকশন খুবই ভুল, টেন্সের ভুল, সাবজেক্ট ভার্ব কোঅর্ডিনেশনের ভুল, স্পেলিং ভুল, এই সমস্ত কিছু। নেক্সট লিখেছে দ্য পারফিউম অফ দ্য গার্লস হিয়ার সিমড ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার। কেন ট্যান্টালাইজিং দ্য ন্যারেটার? ট্যান্টালাইজিং হুম? এটা তো একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট সরাসরি রয়েছে দ্য ন্যারেটার। টু দিয়ে তার অবজেক্ট বসানোর কোনো প্রয়োজনে এখানে প্রেপোজিশন লাগবে না, এই ভার্বটার অবজেক্ট রয়েছে। এখানে অযথা টু বসিয়ে এই ভুলটা করেছে। নেক্সট দুটো কোয়েশ্চেনের উত্তর সঠিক ছিল। এরপর যে প্রশ্নটা ছিল মেয়েটির চোখ দুটো কেন ইউজলেস ছিল, তো এখানে সেই একই মিস্টেক, ভার্ব মেইন ভার্ব যেটা সেটা বসাতে ভুলে গিয়েছে। দ্য আইজ অফ দ্য গার্ল ইউজলেস, মেয়েটির চোখ ইউজলেস, এরকম হয় না। দ্য আইজ অফ দ্য গার্ল এটা সাবজেক্ট, এটা ভার্ব, ভার্ব বসাতে হবে। ওয়্যার ইউজলেস, এখানে ওয়্যার কেন, আইজ অনেকগুলো, এখানে অনেক সময় ওয়াজ করে দেয় অনেক স্টুডেন্ট, আমি একটা খাতা দিয়ে দেখাচ্ছি একজনের ভুল দিয়ে। তো ওয়্যার ইউজলেস বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এটা লিখতে হবে। তো এইটার জন্য এখানে মার্কস কাটবে। নেক্সট আছে দ্য ন্যারেটার মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, অর্থাৎ এখানে ছিল ভালো চোখে দৃষ্টি আছে এমন মানুষদের সম্বন্ধে ন্যারেটার কী মতামত পোষণ করেছিলেন। তো এখানে ভুলটা হচ্ছে মেক অ্যাবাউট হবে না, মেড বা রিমার্কড লিখবো, কী মন্তব্য করেছিলেন, দ্য ন্যারেটার রিমার্কড। আর যদি মেক লিখতে চায়, মেক এ রিমার্ক হবে না, মেড আ রিমার্ক। কি, দে সামটাইম মিসড দ্য নেসেসারি থিং বিকজ দে হ্যাভ টু টেক মোর, এইটা আরও এইভাবে সঠিক ভালো হতো, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, এটা বইয়ের এক্সপ্রেশন, এটাও সঠিক ছিল, কিন্তু এই জায়গাটা মিস্টেক করেছে, এই জায়গাটা মেক নয়। এরপরে দুটো বড় প্রশ্ন লিখতে দিয়েছিলাম, কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 9 এখানে ছিল, এটা দাফান দাতের বইয়ের থেকে প্রশ্নটা দিয়েছিলাম। তো এখানে প্রশ্নটা আমি পুরোটা বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, যে ভুলগুলো করেছে, যে অ্যাবভ লাইন ইজ টেকেন ফ্রম দ্য স্টোরি আইজ হ্যাভ ইট রিটেন বাই রাস্কিন বন্ড, এটা আনওয়ান্টেড, মানে চাওয়া হয়নি তাও লিখেছে, তো এটা নট নেসেসারি। এরপর হচ্ছে ইন দ্যাট মোমেন্ট, এটা লিখেছে অ্যাট দ্যাট মোমেন্ট হবে। আর এখানে যে সেন্টেন্সটা লিখেছে when the narrator said the girl the she, এটা কি, এই দা কেন, দেন she লিখতে চেয়েছিল, এই কেয়ারলেসের জন্য এই ব্যাপারগুলো হচ্ছে। নেক্সট রয়েছে when the girl said this above line the to the narrator reply, narrator replies হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে হলে সবসময় উত্তর দেয়, এখানে সবসময় দেয়নি, উত্তর দিয়েছিল, তাহলে হবে the narrator replied PLIED her that a interesting, মারাত্মক ভুল, এটা হচ্ছে আর্টিকেলের ভুল। তো এখানে অ্যান ইন্টারেস্টিং, আই হচ্ছে ভাওয়েল, তো এখানে অ্যান ইন্টারেস্টিং হয়, এটা তো ছোটদের গ্রামার, যে ভাওয়েলের আগে অ্যান বসে, তো এই ধরনের মিস্টেক তোমরা করছো। এবং শেষ যে প্রশ্নটা ছিল দ্য কোটেড লাইন, কি লিখেছে দেখো, কোটেড লাইন মানে বলা কথাটা, তো এখানে মারাত্মক স্পেলিং ভুল, ইজ টেকেন ফ্রম দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট রাইটার, রিটেন বাই ছিল, এটা লিখেছে রাইটার, তো এটা একটা ভুল, বাই দ্য রাস্কিন, এটাও চাওয়া হয়নি। নেক্সট হচ্ছে দ্য গার্ল ইজ দ্য মেইন ক্যারেক্টার, ক্যারেক্টার স্পেলিং কি, ক্যারেক্টার এখানে স্পেলিংটা মিস্টেক্স রয়েছে, অফ দ্য স্টোরি হু ওয়াজ দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটার, ঠিক আছে। বিফোর হার ডেস্টিনেশন, শাহরানপুর স্পেলিং ভুল, শাহরানপুর লিখেছে, শাহরানপুর স্পেলিং ভুল। শি গেট আপ নয়, শি গট আপ পাস্ট টেন্স। আর এরপর লিখেছে অ্যারাইভ, অ্যারাইভ নয় অ্যারাইভড, এবং হি গট, এখানে শি গট হবে, মেয়েটি পৌঁছে গিয়েছিল শাহরানপুর তার ডেস্টিনেশনে, এখানেও শাহরানপুর স্পেলিং মিস্টেক আছে। তো উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট বা মাধ্যমিকের স্টুডেন্টদের বিভিন্ন মক টেস্ট নেওয়ার সময় এই ধরনের মিস্টেক্সগুলো আমরা পর্যবেক্ষণ করছি, তাই তোমাদেরকে এটাই বলার যে এই ধরনের মিস্টেক যেন তোমাদের ফাইনাল এক্সামে না হয়, এখন থেকে কারেকশন করো। মেনলি যেগুলোর ভুল হচ্ছে টেন্স, সাবজেক্ট ভার্ব কোঅর্ডিনেশন এবং স্পেলিং মিস্টেক্স। I hope you are benefited through this short video. To get more content related to your syllabus and exam, do comment and like, share and subscribe to my channel.